সামনেই মহাশিবরাত্রি, আর আমার ফলোয়ার্সরা তো জানোই আমি সবসময় চেষ্টা করি অকেশন বেসিসে কিছু টপিকের ওপর তোমাদের সামনে নতুন কিছু নিয়ে আসার। তাই আজকে নিয়ে এলাম এই গোচে কালারের মাধ্যমে মহাদেবের ধ্যানমগ্ন একটি চিত্র। নমস্কার, আমি সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আরও একটি বিশেষত্ব নিয়ে এসেছি। আমি এখানে নতুন ধরনের একটি কালার ইউজ করব, যার নাম হচ্ছে গোচে কালার। এখন প্রশ্ন হবে, এই গোচে কালারটা কী জিনিস? এটি একটি বিদেশি কালারের ব্র্যান্ড, যেটা কিছুটা ওয়াটার কালারের মতো সিমিলারলি ব্যবহার করা যায়। তবে এর মধ্যে যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে এর পিগমেন্টটা অনেক বেশি, সেই কারণে এর থিকনেসটাও বেশি এবং ট্রান্সপারেন্সিটা কম। এবার প্রশ্ন হবে যে ব্যবহার করব কি করে? সত্যি কথা বলতে আমিও প্রথমবার ব্যবহার করছি, তাই দেখতে দেখতে শিখব আর জানবো এর প্রপার ব্যবহার। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এই ধরনের নতুন কালার দিয়ে যে এক্সপেরিমেন্টাল ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসছি, এগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে এমন অন্য আরও অনেক ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তাই কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। প্রতি সপ্তাহে ছবি আঁকা শিখতে শিখতে সেই সম্বন্ধে কিছু গল্প বা সেই বিষয়ে কিছু ধারণা দেওয়ারও চেষ্টা করছি লাস্ট কিছু ভিডিও থেকে। তো আজ যদিও একটা নতুন ধরনের রঙের সাথে তোমাদের পরিচয় করালাম, তবে তার সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের একটি বিশেষ গল্প বলি শোনো। আমরা কম বেশি সকলেই জানি মহাদেব সংহারকর্তা, তবে এই সংহারের মূলে কিন্তু আছে মহাদেবের তৃতীয় নয়ন, অর্থাৎ থার্ড আই। কথিত আছে এক সময় মজার ছলেই মহাদেবের দুটি চোখ চেপে ধরেন দেবী পার্বতী, আর তার ফলে গোটা পৃথিবী অন্ধকার নেমে আসে। তাই পৃথিবীকে আলো দিতে তৃতীয় এই চোখ খুলতে বাধ্য হন মহাদেব। এর ফলে ফিরে আসে আলো ও শক্তি। বিশিষ্ট ব্যক্তিদের কথা অনুযায়ী এই থার্ড আই বা তৃতীয় নয়ন আমাদের সকলেরই আছে, যা আসলে কাজে লাগে আমাদের জ্ঞান দ্বারা অর্জিত শক্তিকে কাজে লাগাতে। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের মধ্যে থাকা চোখ দিয়ে আমরা পার্থিব জগৎকে দেখি, এরা প্রধানত বহির্মুখী, কিন্তু তৃতীয় নেত্রটি হলো অন্তর্মুখী, যার মাধ্যমে একজন মানুষ তার নিজের সত্তা এবং অস্তিত্বের প্রকৃতিকে জানতে পারে। আজকের ভিডিওতে ব্যবহৃত রঙের নামের মতোই কি টপিকটাও খুব কঠিন হয়ে গেল? আসলে সহজ ও কঠিন এই দুই মিলিয়েই তো আমাদের এই ছোট্ট পরিপূর্ণ জীবন। তাই চলার পথে যতটুকু ভালো, যতটুকু আলো খুঁজে পাই তোমাদের সাথে শেয়ার করি বা তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ও হ্যাঁ, যারা আজ প্রথমবার আমার ভিডিও দেখছো, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। আর তার পাশে থাকা বেল আইকনটি যদি অন করে রাখো, তবে প্রতি সপ্তাহে শুক্রবার আমার চ্যানেলে আসা নতুন ভিডিওটির নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। এখন তোমাদেরই সুবিধার্থে আরও কিছু কথা বলে রাখি। আমার এই চ্যানেলে তোমরা কি পাবে সে সম্বন্ধে একটু ধারণা দিই। এই চ্যানেলে আমি সাধারণত বাচ্চাদের জন্য টিউটোরিয়াল ভিডিও করে থাকি এবং বড়দের জন্য ফেব্রিক পেন্টিংয়ের টিউটোরিয়াল ভিডিও শিখিয়ে থাকি। আর এখন চেষ্টা করছি নতুন নতুন কালারের সাথেও এক্সপেরিমেন্ট করার, তোমাদের সাথে সেই এক্সপেরিমেন্টগুলো শেয়ার করার। তাই কোন জিনিসটা তোমরা পছন্দ করছো সেটা যদি আমাকে ভিডিওতে জানাও, কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিওতে আরও নতুন কিছু ইনফরমেশনের সাথে তোমাদের সামনে নিয়ে আসার এবং তোমাদের সাথে শেয়ার করার। আজকের এই মহাদেবের ছবিটা তোমাদের কেমন লাগছে সেটা বলো তো।
গোচে কালারটা কি সেই সম্বন্ধে ভিডিওর প্রথমেই তো তোমাদের বললাম, কিন্তু এর ব্যবহার সম্বন্ধে তখন তো বলতে পারিনি। তবে ব্যবহার করতে করতে যেটুকু আমি উপলব্ধি করেছি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো আমি জল রঙের মতোই ব্যবহার করছিলাম এই পুরো গোচে সেটটাকে। এখানে আমি মেনলি ব্লু এবং ইয়েলো এই দুটো কালারের ওপর বেস করেই মহাদেবের মুখটা রাখার চেষ্টা করেছিলাম। ব্লু এর 2 কিংবা 3টে শেড ইউজ করেছি। তবে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে হালকা কালারের উপর সাধারণত ডিপ কালার চাপায় আমরা যখন জল রং করি। এক্ষেত্রে কিন্তু হালকার ওপর ডিপ কিংবা ডিপের ওপর হালকা তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো, ঠিক যেমনটা আমরা অ্যাক্রিলিক কালারের সময় ব্যবহার করতে পারি তেমন। ওয়াটার কালারের একটা খুব নেগেটিভ পয়েন্ট হচ্ছে ওয়াটার কালারে একবার তুমি যে কাজটা করবে সেটাকে ওই প্রথমবারেই তোমাকে ঠিকঠাক করতে হবে। সেটা যদি একবার ভুল হয় শুধরানোর কোনো জায়গা থাকে না। গোচে কালারের ক্ষেত্রে কিন্তু শুধরে নেওয়ার প্রচুর জায়গা আছে। তাই তোমরা যারা নতুন নতুন কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাও তারা অবশ্যই এই ধরনের কালার নিয়ে কাজ করতে পারো। যদি এমন কিছু লিঙ্ক তোমরা চাও তাহলে আমাকে জানিও, আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে অপেক্ষাকৃত প্রাইসের দিক থেকে বলবো ওয়াটার কালারের তুলনায় এই রঙের কিন্তু প্রাইজিংটা অনেকটাই বেশি। তাই যারা একটু দক্ষ তারা এই রং নিয়ে কাজ করো। যারা প্রথম আঁকা শিখছো, আমি যেহেতু বেসিক টিউটোরিয়াল ছাড়ি, একদম বাচ্চাদের টিউটোরিয়াল ছাড়ি, তোমরা কিন্তু একদমই এই রং নিয়ে কাজ করতে যেও না, কারণ বিষয়টা ভীষণ এক্সপেন্সিভ হয়ে যাবে সেক্ষেত্রে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সকলকে মানে মহাদেবের আগমন বার্তা হিসাবে আমি এই ছবিটা তোমাদের সবার সামনে নিয়ে এলাম। তাই এই দিনটা বা এই সময়টা তোমাদের ভালো কাটুক। মহাদেব আমাদের সকলকে ভালো রাখুক এই প্রার্থনাই করি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।